টার্গেট কেন করা হলো? এই মুসলিম নারীদেরকে কেন টার্গেট করা হলো? আজকে মুসলিম নারীদেরকে কেন নির্যাতন করা হয়? আজকে মুসলিম বোনকে কেন নির্যাতন করা হয়? একটাই কারণে নির্যাতন করা হয়, আমরা মুসলিমরা সবাই হিংসাতে মেতে গেছি। কথা ঠিক কিনা? আজকে বাপ হিংসা করছে ছেলের প্রতি, আজকে মা হিংসা করছে মেয়ের প্রতি, আজকে এ দল হিংসা করছে ওই দলের প্রতি, আজকে ওই দল হিংসা করছে ওই দলের প্রতি। কথা সত্য না মিথ্যা? এই মুসলিমেরা বিভক্ত হওয়ার কারণে আজকে আমার মায়ের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, আমার বোনের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। অবাক করা কাণ্ড। এই জানেন, আপনারা তো জানবেনই, গাজীপুর মৌচাক কোথায়? আমি যে গাজীপুরে থাকি তার পাশে হচ্ছে মৌচাক। 13 বছরের নারী। কত বছর? এটা মামলা চলছে এখনো। 13 বছরের নারী, ছোট্ট বাচ্চা, বোনটা আমার 3 দিন ধরে ধর্ষণ করেছে 3টা যুবক। নাউজুবিল্লাহ বলেন। এই বোকা ভাই, আজকে যদি এই 13 বছরের বাচ্চাটা তোমার মেয়ে হতো, তোমার বোন হতো, তুমি প্রতিবাদ করতে না করতে না বলো? তোমার এই 13 বছরের মেয়েটা যদি তোমার মেয়ে হতো, তুমি প্রতিবাদ করতে না করতে না? কেউ প্রতিবাদ করে না। কি করে না? প্রতিবাদ করে না। সবাই নিজের স্বার্থ নিয়ে মেতে আছে। কথা সত্য না মিথ্যা? যদি প্রতিবাদ করতে যাই তাদের কাছ থেকে কি পাবে না? না না না, কি পাবে না? ভোট পাবে না। কি পাবে না? এই কোরআনে পা দিয়েছে, আপনারা জানেন? হিন্দু কোরআনে পা দিয়েছে, আপনারা শুনেছেন? এই কথা বলেন, শুনেছেন? শুনে যদি থাকেন কথা বলেন না কেন? এই মিয়া, এই কোরআন কি আওয়ামী লীগের কোরআন না? এই কোরআন কি বিএনপির কোরআন না? এই কোরআন কি জামাত ইসলামের কোরআন না? এই কোরআন কি আহলে হাদিসের কোরআন না? এই কোরআন কি হানাফির কোরআন না? কোন বেটা কেন এই কোরআনের পক্ষ নিয়ে ওই পায়া দেওয়া ব্যক্তির বিপক্ষে স্লোগান দিল না? বলেন আমাকে। কেউ স্লোগান দিয়েছে? কেউ স্লোগান দিচ্ছে না। এই কোরআন যদি আওয়ামী লীগের হয়ে থাকে, এই কোরআন যদি বিএনপির হয়ে থাকে, এই কোরআন যদি জামাতের হয়ে থাকে, স্লোগান হচ্ছে না কেন? স্বার্থ দেখাও মিয়া। তুমি আজকে মারা যাও, তোমার স্বার্থ এই ফেরেশতারা তোমাকে মারি মেরে, তোমাকে ডাকনাতে পিটিয়ে পিটিয়ে তোমার স্বার্থ বুঝাবে না? বুঝাবে না? কথা